আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ আমাদেরকে দার্স দিচ্ছেন আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الحكيم: إن الله لا ي... إنه لا ي... إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال عز وجل: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. সম্মানিত উপস্থিতি, শুকরিয়া প্রশংসা সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে আজকের এই দার্সে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, বলার অপেক্ষা রাখে না যে আপনারা আমরা এই দুনিয়াতে যখন চলছি তখন সকলেই কিছু না কিছু দুনিয়াতে জীবন যাপনের জন্য কিছু টাকা পয়সা, কিছু অর্থ করি, কিছু সম্পদ এটা সঞ্চয় করি এবং সঞ্চয় করে নিরাপত্তার জন্য আমরা এগুলো ব্যাংকে রাখি। আবার বাসা বাড়িতে রাখলে সেগুলো আলমারির ভিতরে রেখে তালা মেরে রাখি। বাইরে গেলে আমরা রুমে একাধিক তালা মেরে যাই নিরাপত্তার জন্য। তো এটা কেন? কারণ আমাদের সম্পদ যাতে নষ্ট না হয়ে যায়। ঠিক ওইরকম আহ এর চাইতে মূল্যবান সম্পদ হলো আমাদের আমল। কারণ আমাদের কবরে আমাদের কোনো আত্মীয় স্বজন যাবেন না, আমাদের কোনো সম্পদ যাবে না, যাবে হলো আমাদের আমল। অতএব আমাদের যে আমল, সেই আমলটা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং আমলটাকে হেফাজত করতে হবে যাতে আমাদের আমল নষ্ট না হয়ে যায়। আর আমাদের আমলগুলো তাওহীদ ও সুন্নাহর মাধ্যমে রক্ষিত, সংরক্ষিত ও হেফাজত হয়। আর শিরিক ও বিদাতের মাধ্যমে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। যেমনটি আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বলছেন যে লাইন আশরাকতা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরিক করেন তো আপনার কাছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এবং আপনার পূর্বে যারা নবী ও রাসূল ছিলেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের কাছেও এই মর্মে ওহী করা হয়েছিল যে আপনিও যদি শিরিক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলও নষ্ট হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, তাহলে তাহলে আপনারা আমরা কোথায়? এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় বা নবীগণকে বলা হয়, তাহলে আপনাদের আমাদের এই শিরিক থেকে নির্ভয় হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের কোনো সাহায্যকারী নেই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ তার সাথে শরীক করে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এর পরে নিম্নের মানে সবচেয়ে বড় গুনাহ ও পাপ, অপরাধ, অন্যায়, এটা হলো শিরক। আল্লাহর সাথে আল্লাহর কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন করা, অথবা কোনো ইবাদতে আল্লাহর জন্য করলাম, ওখানে কিছুটা অংশ হয়তো গায়রুল্লাহর জন্য করলাম, এটা হলো শিরক। তো এই শিরিক যে করে, আল্লাহ তাআলা তাকে
ক্ষমা করবেন না, এটা আল্লাহ ওয়াদা করেছেন। আর এর নিম্ন পর্যায়ের যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। তাহলে এই শিরিকের পাপ অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে তাহলে তার আর কোনো ক্ষমা নেই। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু তিনি করবেন না মর্মে ওয়াদা করেছেন। তবে এই দুনিয়াতে থাকতে কেউ যদি তার ভুল বুঝে তার শিরিক থেকে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। তার উদাহরণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অমুসলিম যারা, তারা শিরিক করে, তারপরে যখন ইসলাম গ্রহণ করে, তার তওবাতু তাজুব্বু মা ক্বাবলাহা, তওবা তার পূর্বের সব গুনাহগুলো মুছে দেয়। তো কেউ যদি এরকম মুসলিম ছিল, তারপরে সে শিরিক করেছে, ভুল করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, এরপর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় বেঁচে থাকতে, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরিক করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় যদি নেয় আর তওবা না করে, তাহলে তার কোনো আর ক্ষমা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সকল গুনাহ মাফ করেন, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন, যদি কেউ ক্ষমা আল্লাহর কাছে চাই। আল্লাহর নাম রহমান, রাহিম, আল্লাহর নাম গফুর ও গফফার। অতএব এই নামগুলোর বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু সে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে এবং তার শর্ত মোতাবেক চাইতে হবে। তো আমরা এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের অধ্যায়টা চলছে শিরকে। শুরুতে আমরা শিরকে আকবার সম্পর্কে আলোচনা করেছিলাম, এরপরে আমরা শিরকে আসগারের আলোচনায় রয়েছি। তার মধ্যে একটা হলো আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, সে কুফরি করে অথবা শিরিক করে। তাহলে বোঝা গেল যে গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না, তবে এটা শিরকে আসগার। কিন্তু কেউ যদি তার অন্তরে যার নামে শপথ করছে গাইরুল্লাহকে এতটা সম্মান করে যে আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে, আল্লাহর বরাবর করে দিয়েছে, তাহলে সেটা শিরকে আকবারে রূপান্তরিত হবে। এর সাথে এই শিরকে আসগারেরই কয়েকটি উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শা ফুলান। আরবরা বলতো যে আল্লাহ যা চান এবং অমুকে যা চায়, আল্লাহর চাওয়ার সাথে অমুকের বা কোনো ব্যক্তির চাওয়াকে তারা সমান বরাবর করে দিত। আরবিতে ওয়াও শব্দটি আমাদের বাংলাতে ও বা এবং এর অর্থে ব্যবহার হয়। তো এটা নিষেধ কেন? ও বা এবং আগের আর পরের বিধানকে এক করে দেয়। এই জন্য আল্লাহর সাথে বান্দাকে মিশিয়ে দেওয়া হয়। মাশা আল্লাহু ওয়া শাআ ফুলান যদি আমি বলি, তাহলে আল্লাহর চাওয়া আর অমুকের চাওয়াকে আমি বরাবর করে দিলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা যদি কেউ বলে তাহলে সে শিরকে আসগার করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছেন, তোমরা এই ক্ষেত্রে বলবে ওয়ালাকিন কুলু মা শা আল্লাহু সুম্মা শা ফুলান। আরবিতে সুম্মা শব্দটি ব্যবহার করতে বলছেন যে আল্লাহ যা চান অতঃপর, সুম্মার অর্থ অতঃপর। যখন অতঃপর আমি বলি আর আরবিতে সুম্মা হয়, তখন আরবিতে বলে যে সুম্মা হলো তারাখির জন্য, অর্থাৎ বিলম্বে বুঝাই, সাথে সাথে বুঝাই না, একসাথে বুঝাই না। তো এই জন্য মাশা আল্লাহু সুম্মা শা ফুলান এই কথাটি জায়েজ, কিন্তু মাশা আল্লাহু ওয়া ফুলান, আল্লাহ যা চান এবং আপনি যা চান, সেই কথাটা বলা না জায়েজ, শিরকে আসগারের অন্তর্ভুক্ত। আখরাজাহু আবু দাউদ বিইসনাদিন সহিহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে। তো বলছেন এখানে তার ছাত্র শাইখের যে ওয়াহাদা মিনাশ শিরকি ফিল আলফাজ,
এটা হলো শব্দগত শিরক। শব্দগত শিরক। ফিহি লিআন্না ফিহি তাশরিকান বাইনাল্লাহি ওয়া খালকি। কারণ আপনি যা চান এবং আল্লাহ যা চান, এটার মধ্যে আল্লাহ ও মাখলুকের মধ্যে শরিক অংশীদার সাব্যস্ত করা হয়েছে। আর সুম্মা বা অতঃপর শব্দ যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা শিরিককে নাকচ করে দেয়, শিরিককে ক্যান্সেল করে দেয়। লিআন্নাহা তাকতাদি আত-তারতিব বিখিলাফিল ওয়াও ফাহিয়া লিমুতলাকিল জামআ। কারণ সুম্মাটা এটা সিরিয়াল মেনটেন বোঝায়, অর্থাৎ আগে আল্লাহ তারপরে বান্দা। কিন্তু ওয়াও যখন বলি তখন এটা বরাবর হয়ে যায়, এটা দুজনকে একসাথে একই বিধানে আহ জমা করে দেয়। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিসি তাসমিয়াতুহু শিরকান। এবং আহ, এটা শিরক এই যে মাশা আল্লাহ ওয়া শাআ ফুলান, এটাকে হাদিসের ভাষায় শিরিক বলা হয়েছে। فعن قتيلة رضي الله عنه أن يهوديا أتى النبي صلى الله عليه وسلم। قتيلة رضي الله عنه থেকে বর্ণিত যে কাতিলা অথবা কুতাইলা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না ইয়াহুদিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকালা, এবং বললেন, ইন্নাকুম তুশরিকুনা, তোমরা তো শিরিক করো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আপনারা শিরিক করেন। আপনারা বলেন মাশা আল্লাহ ওয়া শিত, আল্লাহ যা চান এবং আপনি যে যা চান, এটা আপনাকে বলে, এটা শিরিক। ওয়া তাকুলুনা ওয়াল কাবা, এবং শপথের সময় আপনারা বলেন ওয়াল কাবা, কাবার শপথ, এটাও আপনাদের শিরক। ফাআমারাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে ইযা আরাদু আন ইয়াহলিফু আন ইয়াকুলু, মুমিনরা যদি শপথ করতে চায় তাহলে তারা যেন বলে ওয়া রাব্বিল কাবা, ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ। তাহলে ছিল ওয়াল কাবা শিরক, আর এটাকে তাওহীদে রূপান্তরিত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাব্বিল কাবার মাধ্যমে। শুধু মধ্যখানে একটা রব শব্দটা লাগিয়ে দিলেই সেটা শিরিক থেকে তাওহীদে রূপান্তরিত হলো। কারণ আগে ছিল কাবার শপথ, আর এখন হলো রব্বিল কাবা, কাবার রবের শপথ। ওয়া আন ইয়াকুলু মা শা আল্লাহু সুম্মা শিত, এবং মা শা আল্লাহু ওয়া শিতার জায়গায় সুম্মা শিতা বলতে বললেন। এটা হলো নাসাই শরীফের হাদিস। ومثل ذلك أيضا قول القائل لولا الله وفلان، والصحيح في ذلك أن يقول لولا الله ثم فلان। যে আল্লাহ অতঃপর অমুক ব্যক্তি যদি না থাকতেন তাহলে আজকে আমি হয়তো ক্ষতিগ্রস্ত হতাম বা কিছু। তো এই যে ওয়া ফুলান বললেন, তো এটাতে হুকুমে এক হয়ে যায়, শরিক হয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে সুম্মা শাআ ফুলান, এটা যদি বলে লাউলাল্লাহু সুম্মা ফুলান, আল্লাহ এবং অমুক অতঃপর অমুক ব্যক্তি যদি না থাকতেন, তখন এটা শিরিক হয় না। কারণ সুম্মার মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে একটা পার্থক্য ও তারতম্য ও একটা সিরিয়াল মেনটেন করা হয়েছে। আল্লাহটাকে আল্লাহর পর্যায়ে, বান্দারটাকে বান্দার পর্যায়ে রাখা হয়েছে। অমিসলুহু আউযু বিল্লাহি ওয়া বিকা, অনুরূপ কথা হলো যে আমি আল্লাহর কাছে, আল্লাহর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি এবং তোমার মাধ্যমে। এই যে তোমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি বা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটাও শিরক। ওয়াসসাহিহু আন ইয়াকুলা আউযু বিল্লাহি সুম্মা বিকা, বিশুদ্ধ হলো, সঠিক হলো এভাবে বলা যে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, অতঃপর তোমার কাছে, অতঃপর তোমার কাছে। ওয়া কাইদাফাতিল আশিয়াই ওয়া উকুইহা লিগাইরিল্লাহি মিসলাল লাউলাল হারিসু লাজাআল লিসসু আও লাউলাল দাওয়াউ লাহালাকতু ফাকুল্লু যালিকা ইউনাফি কামাল আত-তাওহীদ। এখানে বলা হচ্ছে যে আহ, আরো কিছু কথা আমরা বলি, যে যদি আজকে দারোয়ান না থাকতো তাহলে চোরে চুরি করে নিয়ে যেত, অথবা যদি ওষুধটা না পেতাম তাহলে আমি মরে যেতাম। এইরকম কথাগুলো আপনার তাওহীদ পরিপন্থী কথা, তাওহীদের ত্রুটি করে এবং ঘাটতি করে। এই জন্য এই কথাগুলো পরিহার করতে হবে। ঔষধে আপনাকে আমাকে বাঁচাই না, আল্লাহ বাঁচান। এমনই আহ, এই যে চোর, হারেস, অনেক জায়গায় হারেস সিকিউরিটি গার্ড থাকার পরেও অনেক জায়গায় চুরি হয়। তো সিকিউরিটি গার্ড থাকলেই যে চুরি হবে না সেটা নয়, বরং আল্লাহ হেফাজত করেছেন।
এমনও হতে পারে যে সিকিউরিটি গার্ড 5 মিনিটের জন্য কোথাও গেছে, বাথরুমে গেছে, তখনই চুরি হয়ে যেতে পারে। কিন্তু এই ক্রেডিটটা আল্লাহকে দিতে হবে যে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। তাহলে এগুলো ছিল আমাদের শিরকে আসগারের উদাহরণ। আর হলফ বা শপথের ক্ষেত্রে আমরা বলেছি যে যদি কেউ আল্লাহর পর্যায়ে যাকে, যার নামে শপথ করছে তাকে মনে করে, তাহলে সেটা শিরকে আকবারে রূপান্তরিত হবে। এরপর শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলছেন যে والواجب أن تضاف الأمور ووقوعها ونفع الأسباب إلى إرادة الله وإلى الله ابتداء। আর যে সকল কর্ম আমাদের দুনিয়াতে সম্পাদিত হয়, এগুলোর প্রথমত আল্লাহর ইচ্ছার দিকে, আল্লাহর দিকে সোপর্দ করতে হবে শুরু থেকেই। ওয়ায়ুযকারু মা যালিকা মারতাবাতুস সাবাবি ওয়া দাফইহি ফায়াকুল। এর সাথে যার মাধ্যমে এই কাজটা হয়েছে, যেমনটি একটু আগে আমরা বলেছি, ওষুধের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, অথবা সিকিউরিটি গার্ড থাকার মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন, এটা তার সাথে উল্লেখ করাতে দোষণীয় কিছু না, কিন্তু 1 নাম্বার ক্রেডিট আল্লাহর জন্য দিতে হবে। ফায়াকুল, এক্ষেত্রে বলা যেতে পারে লাউলাল্লাহু সুম্মা কাজা, যদি আল্লাহ এবং হারেস না থাকতেন তাহলে আজকে চুরি হয়ে যেত। আল্লাহ যদি এই হারেসের মাধ্যমে আমাদেরকে না বাঁচাতেন, তাহলে তো আজকে সিকিউরিটির মাধ্যমে না বাঁচাতেন, তাহলে আজকে চুরি হয়ে যেত। লিয়ালামা আন্নাল আসবাব মুরতাবিতাতুন বিকাদা ইল্লাহি ওয়া কাদারি, যাতে করে মানুষ জানতে পারে যে এই সাবাব যেটা, মাধ্যম যেটা, যার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে বাঁচালেন, হেফাজত করলেন, সেইটা আল্লাহর যে ফয়সালা তার সাথে সংশ্লিষ্ট। আল্লাহ এটাকে কারণ করে দিয়েছেন আমার বাঁচার জন্য বা চুরি থেকে বাঁচার জন্য। তো এই হলো শিরকে আসগারের সংক্ষিপ্ত কিছু কথা। যদিও এটা অনেক লম্বা আলোচনা, শিরকে আসগার খুঁজতে গেলে অনেক বেশি হবে। ওলামায়ে কেরাম সেগুলো হয়তো তাদের কিতাবাদিতে আলোচনা করেছে। আমাদের দুরুস আল মুহিম আলী আম্মাতিল উম্মাতে আমরা এতটুকুই এখানে উল্লেখ করছি। এরপরে শেষ কথা যেটা, সেটা হলো ওয়াহাদা নাউউ লা ইউজিবুর রিদ্দাতা ওয়ালা ইউজিবুল খুলুদা ফিন নার। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে শিরকে আসগারের কথা আমরা এতক্ষণ বললাম, এটা মানুষকে মুরতাদ বানিয়ে দেয় না এবং চিরস্থায়ী জাহান্নামী বানায় না। শিরকে আকবারটা চিরস্থায়ী জাহান্নামী বানায়, মুরতাদ বানায়, কিন্তু শিরকে আসগার সেটা করে না। ওয়ালাকিন ওয়ালাকিন্নাহু ইউনাফি কামাল আত-তাওহীদিল ওয়াজিব। শিরকে আসগার আপনার পরিপূর্ণ তাওহীদের ঘাটতি করে। যে আমলটাই শিরকে আসগার ঢুকে, সেই আমলটা নষ্ট হয়ে যায়। শিরকে আসগার কারি আল্লাহর ইচ্ছাধীন থাকে, এটাও একটা বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। আর আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন, আর চাইলে শাস্তি দিয়ে আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। এ গেল শিরকে আসগার। আম্মান নাউউ সানি, আর তৃতীয় প্রকার সালিস, তৃতীয় প্রকার শিরক, আমরা শিরক 3 ভাগে বিভক্ত করছি, শিরকে আকবার, আসগার, এবং আরেকটা বলছে আন-নাউউ সালিস। 3 প্রকার, তৃতীয় প্রকার শিরক হলো ওয়া শিরকুল খাফি, এটা হলো গোপন শিরক। গোপন শিরক। ফাদালিলুহু কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে মাসিহুদ দাজ্জাল, কানা দাজ্জালের চাইতো ভয়ানক বা আরো মারাত্মক বিষয় সম্পর্কে সাবধান সতর্ক করব না, সংবাদ দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম বলেন, অবশ্যই আপনি আমাদেরকে বলুন। ক্বালা আশ-শিরকুল খাফি, আল্লাহ রাসূল বললেন দাজ্জাল থেকেও মারাত্মক হলো শিরকে খাফি, ছোট গোপন শিরক। ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইউরা মিন নাদরি রাজুলি ইলাইহি। কোন ব্যক্তি, এটা আমরা বলে এসেছি এর আগে, সে নামাজে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, তারপর তার সালাদটাকে সুন্দর করে, যাতে করে মানুষের চোখে সেটা সুন্দর দেখায়। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ায়াজুজু আন ইউকাসসামা আশ-শিরকু ইলা নাওয়াইন।
আমরা তিন প্রকার বললাম শিরক: আকবার, আসগার, খাফি। তো এখানে আবার বলছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যে শিরককে দুই ভাগে বিভক্ত করা যথেষ্ট। একটা হলো আকবার, আর একটা হলো আসগার। আম্মা শিরকুল খাফি, আর শিরকে খাফি যেটা গোপন শিরক, এটা দুই প্রকারকেই শামিল করে। মানে আকবারেও কিছু শিরকে খাফি গোপন শিরক আকবারেও আছে, আবার আসগারেও আছে। ফায়াকাউ ফিল আকবারি কা শিরকিল মুনাফিকিন। তো বলছে শিরকে খাফি এটা কবিরা শিরকে আকবরের মধ্যে প্রবেশ করতে পারে, যেমন মুনাফিকদের শিরিক। মুনাফিকদের শিরিকটা হলো শিরকে আকবর কিন্তু খাফি। لأنهم يخفون عقائدهم الباطلة ويتظاهرون بالإسلام رياء وخوفا على أنفسهم। কারণ তারা তাদের বাতিল আকীদা যেটা, ইসলাম বিরোধী আকীদা যেটা, সেটা অন্তরে গোপন করে রাখে, এটা খাফি। এটাকেই বলছে খাফি। আর বাইরে তারা ইসলাম প্রকাশ করে লোককে দেখার জন্য, এবং মুসলিমদের যেহেতু শক্তি শান শৌকত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, সেহেতু তারা নিজেদের ব্যাপারে ভয় করে যে আমরা যদি কাফেরদের দিকে চলে যাই তাহলে ওদের সাথে লড়াই হলে, মুসলিমরা বিজয়ী হলে আমাদেরকে তো কচুকাটা করবে। এজন্য তারা বাহ্যিক ভাবে ইসলাম জাহির করে, বাহ্যিক ভাবে ইসলাম জাহির করে আর অন্তরে কুফরি গোপন করে। এটা হলো শিরকে খাফি। তবে এটা তাদেরকে শিরকে আকবারে নিয়ে গেছে। বরং আমরা ইতিপূর্বে বলেছিলাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা কাফেরদের থেকেও নিম্ন স্তরের এবং অতি আযাবের জাহান্নামে তারা নিক্ষিপ্ত থাকবে, নিক্ষিপ্ত হবে, কারণ তাদের দ্বারা ইসলামের আরো ক্ষতি বেশি হয়েছে। তারপর বলছেন শায়েখ এখানে যে শিরকে খাফি যেটা গোপন শিরক, এটা আসগারও হতে পারে। ওয়ায়াকুনু ফি শিরকিল আসগারি কাররিয়া, যেমন লোক দেখানো আমল করা। কামা ফি হাদিসি মাহমুদ বিন লাবিদ আল আনসারী আল মুতাকাদ্দিম, যেমন আহ, ইতিপূর্বে আমরা মাহমুদ বিন লাবিদ আল আনসারী বর্ণিত হাদিসে উল্লেখ করে এসেছি, আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক, আর আল্লাহ তাআলা সকল ভালো কাজে এবং মন্দ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে তিনি একমাত্র তৌফিক দাতা। সুম্মিয়া খাফিয়ান, এই তৃতীয় প্রকারটাকে কেন শিরকে খাফি বলা হলো? লিআন্না সাহিবাহু ইয়াযহারু আমালাহু আন্নাহু লিল্লাহ। কারণ যে ব্যক্তি শিরকে খাফি করে সে বাহ্যিকভাবে দেখায় যে তার কাজটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। ওয়া ইউখফি ফি কলবিহি আন্নাহু লিগাইরিল্লাহ, কিন্তু অন্তরে সে গোপন রাখে যে এটা গায়রুল্লাহর জন্য, অন্য উদ্দেশ্যে সে করছে। ওয়াকাদ ইয়াকুনু শিরকু খাফিয়ান ফায়াকাউ ফীহিল মারউ ওয়া হুয়া লা ইয়াশউর। আর অনেক সময় শিরকটা শিরকে খাফিটা কেন মারাত্মক? মারাত্মক এই জন্য যে অনেক সময় এই শিরকে খাফিটা তারা বুঝতে পারে না এবং এতে সে পতিত হয়ে যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, قال, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তব্য শোনালেন, বক্তব্য দিলেন এবং বললেন, আইয়ুহান নাস ইত্তাকু হাযা শিরক ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল। তোমরা এই শিরক, তোমরা শিরকে খাফিকে ভয় করো, এখান থেকে বেঁচে থাকো, কারণ এটা আম, পিপিলিকা অতি সন্তর্পণে খুব গোপনে কালো পাথরে, অন্ধকার রাত্রে মসৃণ কালো পাথরে আহ, একটা পিপিলিকা চললে যেমন কেউ টের পায় না, ওইরকম মুসলিম ব্যক্তিদের মাঝে শিরকে আসগার আস্তে আস্তে এইভাবে প্রবেশ করে ফেলে, তারা বুঝতে পারে না। ফাকালা মান শা আল্লাহু আন ইয়াকুল কাইফা নাত্তাকিহি ওয়া হুয়া আখফা মিন দাবিবিন নাবল। তো আম, এখন যদি কেউ বলে যে এটা হলো দাবিবুন নামল, পিপিলিকার চাইতে সন্তর্পণে চলে, তাহলে কিভাবে আমরা এটা থেকে বেঁচে থাকবো? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা কুলু আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নুশরিকা বিকা শাইয়ান না'লামুহু। তোমরা এই দোয়াটা পাঠ করো যে হে আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি কোন তোমার সাথে এমন জিনিসকে শরীক বা অংশীদার করা থেকে যা আমরা জানি। ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু, আর আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আপনার সহিত ওই সকল জিনিস শরিক করা থেকে বা ব্যাপারে, শরিক করার ব্যাপারে যেগুলো আমরা জানি না। আমাদের অজান্তে যদি কোনো শিরিক হয়ে যায় তা থেকে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এটা হলো দোয়া যে আল্লাহুম্মা ইন্না
নাউযু বিকা আন নুশরিকা বিকা ওয়া শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। যদি না জেনে কোনো শিরিক করে থাকি, তাহলে এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেটা মুছে দিবেন। তো সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরকে আকবার, শিরকে আসগার, শিরকে খাফি সবগুলো থেকে হেফাজত করেন। শুরুতে আমরা বলছিলাম, আপনার টাকা পয়সা ধন সম্পদ আছে, আপনি হেফাজতে রাখেন, ওই রকম আপনার আমার আমলকে হেফাজতে রাখতে হবে। এই আমলগুলোতে যেন কোনো প্রকার শিরিক বা বিদআত প্রবেশ না করে, এটাকে সংরক্ষিত রাখতে হবে। তাহলে এই আমল দিয়ে কিয়ামতের দিন আমরা লাভবান হতে পারবো, নতুবা আমল করেও আমরা ক্ষতিগ্রস্ত হব। তার একটা দলিল বলে আমরা আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি আসলাম তাদের আমলগুলোর নিকটে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওই আমলগুলোকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করলাম। তার মানে সেগুলো আল্লাহর কাছে মূল্যায়িত হলো না, কোনো গ্রহণীয় হলো না। কেন? কারণ সেই আমলগুলো আল্লাহর জন্য ছিল না, সেই আমলগুলোতে শিরিক ছিল। এজন্য আমি অনেক সালাত আদায় করলাম, কিন্তু আমার আমলে শিরিক আছে, তাহলে আমার কোন সালাতই আল্লাহর কাছে কাজ দেবে না। একটি শিরকে আকবার আপনাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিতে পারে। এজন্য খুবই সাবধান ও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় শিরিক বিদআত কুসংস্কার থেকে হেফাজত করে তাওহীদ সুন্নাহর উপরে, ইসলামের উপরে, সালফে সালেহিনের পথের উপরে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শিরকে আকবর, শিরকে আসগর, আল্লাহুম্মা আমিন। এই সব ধরনের শিরক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, যেমন শায়েখ সবসময় বলে থাকেন, আপনার যদি কোনো প্রশ্ন পার্সোনালি করতে চান শায়েখকে, আপনি পার্সোনালি পাঠাইতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা ইনশাল্লাহ আমাদেরকে বলে আমরাও পাঠিয়ে দিতে পারি ইনশাল্লাহ। এই শায়েখ তাহলে আমরা শেষ করি আজকে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।